আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বর্ষা ইসলাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আজ পহেলা বৈশাখ, বাংলা পঞ্জিকায় যোগ হলো নতুন আরেকটি বছর। রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠান দিয়ে বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু। সুরের মূর্ছনায় চলছে বর্ষবরণ। সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে 14 টাকা। শিল্প কারখানায় গ্যাসের দাম গড়ে 33% বাড়িয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। অন্তর্বর্তী সরকার কখনো নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না, দাবি বিএনপির। ডক্টর ইউনূসকে বিতর্কিত করতে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। এবং মডেল মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে হাইকোর্টের রুল। নির্দোষ দাবি বাবার, গ্রেফতারের প্রক্রিয়া সঠিক ছিল না আইন উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ পহেলা বৈশাখ, বাংলা পঞ্জিকার পাতা উল্টে যোগ হলো নতুন আরেকটি বছর। স্বাগত 1432। রমনার বটমূলে ছায়ানটের সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলা নববর্ষের মূল আনুষ্ঠানিকতা। ভোরের সূর্যোদয়ের সাথে সাথে ছায়ানটের শিল্পীরা সুরের মূর্ছনায় বরণ করছেন পহেলা বৈশাখ। ভোর থেকেই মানুষের স্রোত নেমেছে রমনার বটমূলের দিকে। অন্যদিকে সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে যোগ দিচ্ছেন ধর্ম বর্ণ সব গোষ্ঠীর মানুষ। এবছর ভিন্ন একটি রাজনৈতিক প্রেক্ষাপটে পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে রমনার বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ এলাকা সহ রাজধানী জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, এই মুহূর্তে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে আছেন সহকর্মী মাহবুব কবির চপল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আয়োজন চলছে রমনার বটমূলে একেবারে যারা ছায়ানটের শিল্পী কলাকুশলী আছেন তারা পরিবেশন করছেন। মূলত এখানে নতুন বছরে নতুন আশা, নতুন স্বপ্ন নিয়ে নতুন ভাবে একটা নতুন বাংলাদেশের প্রত্যাশায় এবারের যে ছায়ানটের অনুষ্ঠান সেটি শুরু হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন, উপভোগ করছেন। অর্থাৎ এবারের নতুন বর্ষবরণ একটু আলাদা ঢঙ্গে হচ্ছে। নতুন বাংলাদেশের নতুন কিছু নিয়ে যে চেতনা, সেই চেতনা থেকেই মানুষ এসেছেন। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এখানে এসে উপভোগ করছেন। কিছুটা গরম আছে, তবে প্রকৃতির সাথে সুরের মূর্ছনায় মিশে নতুন একটা পরিবেশ তৈরি করেছে, যাতে আগের যে বর্ষবরণের অনুষ্ঠানগুলো ছিল তার চেয়ে এবার সুশৃঙ্খল ভাবে এবার অনুষ্ঠান আমরা আয়োজন করতে দেখছি। ছায়ানটের 1.5 শতাধিক শিল্পী কলাকুশলী এখানে আছেন। আমরা ঠিক ভোরের আলো ফোটার সাথে সাথে রমনার বটমূলে এক ধরনের সুরের মূর্ছনা তৈরি হয়েছে, যে সুর সবুজের ভেদ করে বসন্ত পার হয়ে গ্রীষ্মের যে বৈশাখের প্রথম দিন সেটি মানুষের কানে গিয়ে বেজেছে। শহরের স্তব্ধতা ভেঙে ওঠার আগেই মানুষের যে কর্মব্যস্ততা শুরু হওয়ার আগে একটা সুরের ধারা তৈরি হয়েছে, সেই ধারা একেবারে প্রাণকে আপ্লুত করে তুলেছে। আমরা দেখেছি যে আয়োজনকে কেন্দ্র করে মানুষের এত ভালো লাগা, এত স্বতঃস্ফূর্ততা, সেই ভালো লাগা কিন্তু শুধু একদিনের জন্য নয়। তারা বলছেন যে আজকে যে উৎসব, আজকের যে আয়োজন, সে আয়োজন যাতে সব সময় থাকে, মানুষ যাতে এটি উপভোগ করতে পারে, মানুষ যাতে সারা বছরই শান্তিতে থাকতে পারে। অর্থাৎ যে বাংলাদেশ বদলে যাবার কথা বলা হচ্ছে, সেই বাংলাদেশের সাথে মানুষ যাতে এগিয়ে যেতে পারে। একদিনের শুধু অনুষ্ঠান, সেটির সাথে একটা নতুন তাল, একটি নতুন সম্ভাবনা কথা বলছে। আমরা একটু দু একজনের সাথে কথা বলতে চাই। আপনি একটু কথা বলে, আপনারা যেখানে এসেছেন সবকিছু মিলিয়ে আয়োজন কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে। নতুনত্ব এবারের সিকিউরিটি খুব ভালো ছিল এবং খুব শান্তিপূর্ণ ভাবে আমরা সেটা ভিতরে এন্ট্রি এবং সবকিছুই ভালো ছিল। আর নতুন বাংলাদেশের নতুন বর্ষবরণ, সেটা কি মনে হচ্ছে? শুনতে পাচ্ছি না, সরি। নতুন বাংলাদেশে নতুন ভাবে বর্ষবরণ অনেকে বলছেন, আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে খুবই ভালো লাগছে। প্রত্যাশা কি আসলে আছে? প্রত্যাশা হচ্ছে আমাদের দেশের যত প্রবলেম আছে
সেগুলো সব শেষ হয়ে যাক এবং একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা সবাই। অনেক ধন্যবাদ। আপনি একটু কথা বললে আপনার সাথে, এখানে যে এসেছেন আজকে কেমন লাগছে সবকিছু মিলিয়ে? ভালো লাগছে, সুন্দর লাগছে। আজকের দিনে প্রত্যাশা আপনার কি আসবে? এই তো অনুষ্ঠান আরো সুন্দর হোক, ভালো হোক। আসলে সবার প্রত্যাশা মানে যেটি সেটি হচ্ছে যে সমৃদ্ধ শান্তিময় বাংলাদেশ, যে বাংলাদেশে আসলে আগে থেকে যে প্রত্যাশা মানুষের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব থাকবে না, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করতে পারবে, মানুষের মধ্যে সেই আবেগ তৈরি হবে, যে মানুষের মধ্যে সেই পরিবেশ তৈরি হবে। সবকিছু মিলিয়ে ছায়ানটের যে আয়োজন, সেই আয়োজন মানুষকে বিমোহিত করেছে। সুরের মূর্ছনায় মানুষ কিন্তু একেবারে বিমোহিত হয়েছেন। এখানে 24টি পরিবেশনা করবে ছায়ানটের পক্ষ থেকে। আমরা যতটুকু দেখছি সম্মিলিত গান, কবিতা, এর মাধ্যমে মানুষকে এক ধরনের উৎসবের বার্তা দেওয়া, এক ধরনের আনন্দের বার্তা দেওয়া, সেটি আসলে মূলত করছেন ছায়ানটের শিল্পীরা। 1967 সাল থেকে ছায়ানটে এই রমনার বটমূলের ছায়ানটের আয়োজন শুরু হয়ে আসছে, সেটি কিন্তু এখনো চলছে। অর্থাৎ বাংলা নববর্ষের শুরুটার যে একটা ঐতিহ্য, নববর্ষের শুরুতে যে ছায়ানটের পরিবেশনা, সেটি কিন্তু মানে বছরের পর বছর তারা অব্যাহত রেখেছে। আমরা যতটুকু দেখেছি যে 2001 সালের যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে ছায়ানটের যে পরিবেশনা কেন্দ্র করে রমনার বটমূলের নিরাপত্তা, সেটিও জোরদার করা হয়েছে। অর্থাৎ যারা এখানে এসেছেন প্রত্যেকটা মানুষ নিরাপত্তার বলয় ভেদ করে এখানে এসেছেন। চারদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মোতায়েন আছেন। আমরা শুধুমাত্র বাংলাদেশের মানুষ নয়, অনেক বিদেশি এখানে এসেছেন। আমরা দেখছি যে তারাও উপভোগ করছেন মূলত বাংলাদেশের যে সংস্কৃতির, যে বাংলাদেশের যে কালচার, বাংলাদেশের মানুষ যে উৎসব মুখর, বাংলাদেশের মানুষ যে উৎসব প্রিয়। একটি বিশেষ দিনে তারা একত্রিত হয়, সব ভেদাভেদ ভুলে, সব শ্রেণী পেশার মানুষ, সেটি তারা আসলে দেখবার জন্য এখানে এসেছেন। তারা আসলে উপভোগ করছেন যে এই বিশেষ দিনে আসলে বাংলাদেশের কি আয়োজন থাকে। বাংলাদেশের নববর্ষের যে বড় একটা আয়োজন, সেটি নিঃসন্দেহে বলা যায় ছায়ানটের এই বর্ষবরণ আয়োজন। আমরা একটু আর দু একজনের সাথে কথা বলতে চাই। আপনারা এখানে এসেছেন আজকের বর্ষবরণের প্রথম দিনে, কেমন লাগছে সব মিলিয়ে যদি উৎসব? সত্যি কথা বলতে এখানে আর প্রথমবার আসা, প্রথমবারে যে এত সুন্দর একটা অনুষ্ঠান হয়, খুবই উপভোগ্য একটা অনুষ্ঠান। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, নটরডেমের স্টুডেন্ট হিসেবে অসাধারণ অনুভূতি। আর নতুন বাংলাদেশের নতুন বছর প্রত্যাশা আসলে কি? প্রথমবারে প্রত্যাশা সবসময় বেশি থাকবে, যেহেতু প্রথমবার 100% বাংলা গানগুলো উপভোগ করছে, যেটা সাধারণত কোথাও করা হয় না। ফোনে তো ইউটিউবে অনেক গান শুনি, বাংলা গান তো এখানে এসে উপভোগ করার মতন সুযোগটা হয়, এটা খুবই ভালো লাগার মতন একটা বিষয়। সাধারণত তরুণ প্রজন্ম বৈশাখ বলি বা বাংলা সংস্কৃতি থেকে একটু অনেকে বলেন যে দূরে আছে, ওয়েস্টার্ন কালচার একটু ফলো করছেন। আপনার কাছে কি মনে হয় এই ঐতিহ্য তো দিনে এখানে আসা উচিত কিনা? আসা উচিত, মানে সকল কিছুর, মানে সকল ঐতিহ্যেরই একটা মানে অনুভব রাখা উচিত, যে এখানে এসে বাংলার ঐতিহ্য যেহেতু আমাদের জীবনটা অনেকটা মোবাইলে ঢুকে গেছে, ল্যাপটপে ঢুকে গেছে, সেখান থেকে বের হয়ে এই আয়োজনে এসে কতটা রিফ্রেশ মনে হচ্ছে? ভালোই, মানে চারপাশের যে পরিবেশ আছে সবকিছুই ভালো। তো আমরা দেখছি এখনো অনুষ্ঠান শেষ হোক, তারপরে বলতে পারবো পুরো অভিজ্ঞতা। অনেক ধন্যবাদ। আসলে সবাই প্রাণের টানে এখানে এসেছেন, অর্থাৎ মানুষের জীবনের সাথে প্রযুক্তি যে এতে গেঁথে গেছে, সেই জায়গা থেকে কিছুটা সময় দূরে থাকবার জন্য সেখানে এসেছেন। তবে এখানে এসেও আমরা দেখছি যে প্রযুক্তি কিন্তু পিছু ছাড়ানি, অনেকে এই সুন্দর মুহূর্তটা উপভোগ করছেন, যেমন তেমনি ক্যামেরা বন্দি করছেন, তেমনি তারা সবাই উপভোগ করার সাথে সাথে এই মুহূর্তকে ধরে রাখছেন। আমরা দেখছি যে সর্ব বয়সের মানুষ, নারী পুরুষ, তারা এখানে এসেছেন। সবকিছু মিলে বর্ষবরণের ছায়ানটের এই আয়োজন অসাধারণ একটা পরিবেশ তৈরি করেছে, সুরের মূর্ছনায় চারদিকে বিমোহিত করেছে। এই রমনার যে একটা পরিবেশ, সেই পরিবেশের একটা সুরের আবহে নতুন ভাবে যেন বর্ষবরণের যে আয়োজনকে আরো রাঙিয়ে তুলেছে। আমরা এখন পর্যন্ত দেখেছি সুশৃঙ্খল ভাবে সব আয়োজন, এবং এখানে যা যা করা দরকার আয়োজকদের পক্ষ থেকে সবকিছু কিন্তু সুশৃঙ্খল ভাবে করা হয়েছে। এই ছিল আমার কাছে রমনা বটমূলের সবশেষ পরিস্থিতি। চপল, আপনাকে অনেক ধন্যবাদ। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, পহেলা বৈশাখ সম্প্রীতি, মহামিলন ও সবাইকে আপন করে নেওয়ার দিন। দিনটিতে নতুন প্রজন্মের কাছে উৎসবমুখর পরিবেশে তুলে ধরার আহ্বান জানান তিনি। দেশবাসীর উদ্দেশ্যে দেয়া বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। বিগত বছরের গ্লানি, দুঃখ, বেদনা ভুলে গিয়ে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বলেন, বৈষম্যহীন দেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার।
দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বাড়িয়েছেন ভোজ্য তেল মিল মালিকরা। এর ফলে বোতলজাত 1 লিটার সয়াবিন তেলের দাম এখন 179 টাকা, যা আগে ছিল 175 টাকা। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার থেকেই নতুন দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ঘোষণা অনুসারে 5 লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 922 টাকা, যা ছিল 892 টাকা। বোতলজাত 1 লিটার সয়াবিন তেলের দাম এখন 189 টাকা, যা আগে 175 টাকা ছিল। পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার 169 টাকা, যা ছিল 157 টাকা। শিল্প কারখানায় গ্যাসের দাম গড়ে 33% বাড়িয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। বিকালে রাজধানীর কারওয়ান বাজারে বিআরসি ভবনে সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিকভাবে নতুন দর ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন দর অনুযায়ী বিদ্যমান শিল্পে অপরিবর্তিত রেখে বাড়ানো হয়েছে নতুন শিল্পের গ্যাসের দাম। শিল্প কারখানায় বয়লারে অনুমোদিত লোডের 50% বেশি ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটার প্রতি 30 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা এবং ক্যাপটিভে 31 টাকা 50 পয়সা থেকে বাড়িয়ে 42 টাকা নির্ধারণ করেছে বিআরসি। নতুন শিল্পের পাশাপাশি যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন সেসব শিল্প প্রতিষ্ঠানকেও 30 টাকার পরিবর্তে 40 টাকা দরে বিল দিতে হবে। নতুন দর চলতি মাসের বিল থেকেই কার্যকর হবে। কিছু ব্যক্তি আগে সংস্কার পরে নির্বাচন এমন প্রচারণা চালালেও তারাই আবার সারা দেশে দলীয় এমপি প্রার্থী ঘোষণা করে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করা বিএনপি নেতাদের সাথে রাষ্ট্র সংস্কারে দলের 31 দফা নিয়ে ভার্চুয়াল কর্মশালায় তিনি কথা বলেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তারেক রহমান বলেন, মানুষকে দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত রাখার সুযোগ নেই। দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিএনপি কোনোভাবেই ছাড় দিচ্ছে না বলে জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজকে যারা সংস্কারের কথা বলছে, খুব জোর গলায় সংস্কারের কথা বলছে, তাদের কতজন ব্যক্তি স্বৈরাচার শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে সংস্কার করার কথা সাহস করে বলতে পেরেছিল? কিন্তু তারা তো গিয়ে ঠিকই যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি নিজেদের প্রার্থী তারা ডিক্লেয়ার করে বেড়াচ্ছে। সংস্কার চলতে থাকবে, কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময় মতন। এবং সে কারণেই আমরা অনেককেই দেখছি বলছে মুখে আগে সংস্কার পরে নির্বাচন, কিন্তু বাস্তবে তারা ঠিক তার বিপরীত কাজটি করছে। অন্তর্বর্তী সরকার কখনোই নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যে ভোটাধিকার ফিরে পেতে হাজারো মানুষ জীবন দিয়েছে তা অস্বীকার করলে গণঅভ্যুত্থানের উদ্দেশ্যই প্রশ্নবিদ্ধ হবে বলে দাবি করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সমমনা দলের নেতারা বলেন, ডক্টর ইউনূসকে বিতর্কিত করতে অনেকে অন্তর্বর্তী সরকারকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখার কথা বলছেন। বিস্তারিত থাকছে কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। ভাসানী অনুসারী পরিষদ সমর্থিত ভাসানী জনশক্তি পার্টির প্রতিনিধি সম্মেলনে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সহ সমমনা দলের শীর্ষ নেতারা। তারা অভিযোগ করেন, নির্বাচনের সময়কাল নিয়ে সরকারের বিভ্রান্তিমূলক বার্তায় দেশে অনিশ্চিত অবস্থা বিরাজ করছে। সরকারের সমন্বয়হীনতার কারণে মানুষের মধ্যে সংশয় তৈরি হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করলে তা দেশের জন্য ভালো হবে না বলেও জানান নেতারা। সরকারের যদি কাজের গতি বাড়ানো যায়, অক্টোবর নভেম্বর মাসের মধ্যেও ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন করা সম্ভব। সুতরাং যত বেশি নির্বাচন অস্পষ্টতা হচ্ছে, ঘরে বাইরে তত বেশি নাশকতার আশঙ্কা বাড়ছে, ষড়যন্ত্রের ছকটা বাড়ছে। প্রফেসর ইউনূস নিজে 5 বছর ক্ষমতায় চান। উনি বলেছেন দেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করবার জন্য এই সস্তা জনপ্রিয়তার উপরে যারা নৌকা ভাসাবার চেষ্টা করছে তাদেরকে আমি বিনীত অনুরোধ করব এই পথ থেকে সরে আসেন। এ সময় সালাউদ্দিন আহমদ আক্ষেপ করে বলেন, যে ভোটাধিকার ফিরে পেতে মানুষ জীবন দিয়েছে সে নির্বাচনের কথা বললেই সমালোচনার মুখে পড়তে হচ্ছে। যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় মানুষ। নির্বাচনের কথা বললেই এই রকম সমালোচনা যেন আর চোখে দেখা যায় না, কিন্তু গণতন্ত্রের কথা বলে
আপনারা গণতন্ত্রের উল্টা দিকে যাত্রা শুরু করবেন। নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন। এটা কি গণতন্ত্রের জন্য শুভ? এটা কি গণ অভ্যুত্থানের প্রত্যাশা ছিল? এটা কি গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ছিল? ডিসেম্বরের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুত নির্বাচনী রুটম্যাপের জন্য দাবি করি, তখনই বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় জনগণ নাকি তাদেরকে 5 বছরের জন্য চায়। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়, সেটা অবশ্যই এই দেশের মানুষের কামনা, কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না। আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেয়া হবে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের প্রস্তুতি দেখতে গিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংস্কারের কথা বলে দীর্ঘদিন অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করতে পারে না। সংস্কারের ধারাবাহিকতা চলবে, কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতা তো বন্ধ রাখা যাবে না। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। মডেল মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মেঘনা রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত ছিল না বলে দাবি করেছেন তার বাবা। মেঘনার গ্রেফতারের প্রক্রিয়া সঠিক ছিল না বলে জানিয়েছেন আইন উপদেষ্টাও, তবে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে বলে জানান তিনি। অন্যদিকে বিতর্কিত বিশেষ ক্ষমতা আইন বাতিলের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান আইন উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তিতে নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয়ের আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট। ফলে এই গ্রুপে নতুন করে এমসিকিউ পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদির দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ঢাবির পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। এর আগে গ ইউনিটের ভর্তি পরীক্ষায় নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে হাইকোর্টে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত 8 ফেব্রুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্রে একাধিক ভুল থাকায় সুষ্ঠু ফল প্রকাশের জন্য পুনরায় পরীক্ষা নেওয়ার অনুরোধ জানিয়ে ভিসি বরাবর আবেদন করেন এক পরীক্ষার্থী, কিন্তু তাতে সাড়া না পাওয়ায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে হাইকোর্টে রিট করেন সেই পরীক্ষার্থী। পার্টেক্স খেলার খবর। লাহোরে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আয়ারল্যান্ডকে 2 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ের শুরুতেই 2 রানে 2 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে টাইগার্সরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি 51 রানে সাজঘরে ফিরলে বাংলাদেশ আরও একবার চাপে পড়ে। আর এর আগে টস জিতে ব্যাটিং করে 8 উইকেট 235 রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ 63 রান করেন লরা ডেলানি। 41 রান আসে অর্লা পেন্ডারগাস্টের ব্যাট থেকে। বাংলাদেশের বোলারদের মধ্যে রাবেয়া খান 39 রানে 3টি উইকেটের শিকার হন। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। আজ পহেলা বৈশাখ, বাংলা পঞ্জিকায় যোগ হলো নতুন আরেকটি বছর। রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠান দিয়ে বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু। সুরের মূর্ছনায় চলছে বর্ষবরণ। সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে 14 টাকা। শিল্প কারখানায় গ্যাসের দাম গড়ে 33% বাড়িয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। অন্তর্বর্তী সরকার কখনো নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না, দাবি বিএনপির। ডক্টর ইউনূসকে বিতর্কিত করতে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। এবং মডেল মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে হাইকোর্টের রুল। নির্দোষ দাবি বাবার। গ্রেফতারের প্রক্রিয়া সঠিক ছিল না আইন উপদেষ্টা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।